শাশুড়ির মৃত্যুতে বৌমার স্বস্তির নিঃশ্বাস। 2 বছর বিছানায় শয্যাশায়ী ছিলেন আমার শাশুড়ি মা। ননদ মুখ কঠিন করে বলল, বৌদি, তোমার একটু খারাপ লাগছে না? না, দিব্যি শক্ত আছো দেখছি। গলা ছেড়ে কাঁদলেই কি শুধু কষ্ট প্রকাশ করা যায়? লোক দেখানো কান্না যে করতে পারি না বোন। ননদের চোখ মুখ আরো কঠিন হয়ে উঠল। এক প্রকার খেঁকে উঠেই বলল, কি বলতে চাও কি তুমি? আমি লোক দেখানো কান্না করছি? না গো, এতটা নিয়েছে আমি তো নই। মায়ের মৃত্যুতে পাষণ্ডেরও মন গলে, তবে তোমারটা বেশিরভাগটাই লোক দেখানো, আমার তো তাই মনে হচ্ছে। তুমি এটা বলতে পারলে? আমি জানি, তাই পারলাম। মা 2 বছর ধরে বিছানায় শয্যায়, কদিন মায়ের সেবা যত্ন করতে এসেছো? মায়ের সাথে থাকার মিথ্যা আশাটুকুও দেখাওনি। পুরনো কথা এখন না তুলে বোন যাও, মায়ের শোক কাটাও। আমার ননদ তক্ষণে ছুটলো আমার স্বামী মানে তার দাদার কাছে নালিশ করতে। দাদা, তোর সামনে বৌদি আমায় কি না কি বলছে। ঝামেলা করিস না তো, এখন এসব ভালো লাগছে না। ক্রিয়াকর্ম শেষ করে সন্ধে হতে ননদের আবেগী কথা, কান্না। অতঃপর সে তার দাদাকে বলছে, মায়ের কিছু সোনার গয়না আছে, আমাকে দেবে বলেছিল। মায়ের শেষ স্মৃতিগুলো নিয়ে কালকেই বাড়ি চলে যাব। দাদা মানে আমার স্বামী তখন বললেন, তোকে দেবে এ কথা মা বলেছিল কখন? তুই মায়ের পাশে ছিলিস কখন যে মা তোকে বলবে? ছিলাম তো আমরা, কই আমরা তো সব কিছু শুনিনি। দেবে না সরাসরি বললেই হয়, ঠেস মেরে কথা কেন বলছো দাদা? দেব না তা তো বলছি না, এটা তো তোরই প্রাপ্য। তোর কথা শুনতে আমার রাগ লাগছে। বেঁচে থাকতে কোনো খোঁজ নেই, সকালে মানুষটা গেল আর বিকেলে তুই গয়নার খোঁজ শুরু করলি। মা তো নিজেই বলেছিল আমার সব গয়না তোর হবে। হ্যাঁ, সে মানছি, মা তোকে বলে গিয়েছিল, কাউকে আর না বলেই। তা মায়ের প্রতি প্রতিদান কি দিলি? যদি সত্যি সত্যিই বলতে হয় তাহলে তোকে একটা গয়নাও দিতাম না। শেষ জীবনে যে তার সেবা যত্ন করে নিজের শরীর খারাপ করে ফেললো, এতটুকু তারও কিন্তু প্রাপ্য। আমি বউয়ের পক্ষে বলছি না, তোর বিরোধিতাও করছি না। শুধু যার প্রাপ্য আমি তাকেই সেটা পাইয়ে দেব। এজন্য তুই সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইলে করবি? বৌদি তোর কাছে এখন এত বেশি আপন হলো দাদা? তুই এত বউ পাগল? হ্যাঁ হ্যাঁ, ছাড়, কে আপন? তুই। আমার ব্যবসার অবস্থা খারাপ, একদিনও খোঁজ নিয়েছিস? তোর বিয়ের যৌতুক দিতে দিতে আমার কোমর নুয়ে গেছে, 4 বছর লেগেছে সেটা পূরণ করতে। তোর বৌদির বিয়েতে বাপের বাড়ি থেকে দেওয়া গয়না বিক্রি করে ব্যবসা সামলেছি। খারাপ সময় কিন্তু ওই আমার পাশে ছিল, আছে আর বোধ করি শেষ বয়সেও থাকবে। স্বার্থপর বোনের থেকে বউ পাগল হওয়া কি খারাপ রে? এতদিন আমি স্বামীর মুখে আমার কোনো প্রশংসা বা এই জাতীয় কোনো কথাই আমি শুনিনি, তাই এগুলো যেন আমার কানে অলংকারের মতো ঝমঝম করে বাজলো। আজ আমি আসল অলংকার পেয়েছি। সোনাদানার অলংকার এর কাছে কিছুই না। পরম সম্মান আর ভালোবাসায় চোখ ভিজে উঠল আজ। প্রতিটা মেয়ে কিন্তু এই অলংকারটাই চায়। দামি দামি গয়না, শাড়ি, গাড়ি, বাড়ি, তার থেকেও কিন্তু প্রিয়জনের এই যত্ন, ভালোবাসা, এটাই কিন্তু পরম প্রাপ্তি।